কারণ অ্যামিবা হানা দিয়েছে বাংলাতেও। এই কাজগুলো করলেই কিন্তু বিপদ। কি কি উপসর্গে এবার আপনাকে সতর্ক হতে হবে সেই নিয়ে এবার বড়সড় সতর্কবার্তা দিয়েছে বিজ্ঞানীরা। এই সমস্ত উপসর্গ যদি আপনাদের দেখা দেয় সেক্ষেত্রে আপনাদের কিন্তু বাড়িতে এক মুহূর্ত বসে থাকা উচিত নয়। এবং এই মারণ অ্যামিবা কতটা ভয়াবহ সেটা যদি আপনি জানেন তাহলে কিন্তু আপনি সত্যি ভয় পেয়ে যাবেন। পাকস্থলিতে যাওয়ার কথা থাকলেও সে নাক মুখ দিয়ে সোজা পৌঁছে যায় মাথার মধ্যে। দিন কয়েকের মধ্যে কুড়ে কুড়ে খেতে শুরু করে মস্তিষ্কের অন্দর, ধ্বংস করে দেয় স্নায়ুতন্ত্রকে। চলতি বছরে কেরলে ব্রেন ইটিং অ্যামিবার আক্রমণে মৃত্যু হয়েছে একাধিক শিশুসহ প্রায় 19 জনের। করোনা পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গে মৃতের সংখ্যা 16। আপনি কি জল বা মাটি নিয়ে বেশি কাজ করেন, পুকুরে বা নদীতে নিয়মিত স্নান করেন, তাহলে কিন্তু এবার আপনাকে সতর্ক থাকতে হবে। কারণ জল বা মাটি থেকে নাক দিয়ে সোজা আপনার মাথায় পৌঁছে যেতে পারে ব্রেন ইটিং অ্যামিবা বা ঘিলু খেকো অ্যামিবা। অর্থাৎ এই অ্যামিবাটি আপনাদের মাথার মধ্যে ঢুকে আপনাদের পুরো মাথা বা ঘিলু খেয়ে নিতে পারে। তো আপনি ভাবতেই পারছেন যে আপনার মাথার ভিতরে ঢুকে যদি ঘিলু খেয়ে নেয় তাহলে আপনার মধ্যে আর থাকবেটা কি। এই এককোষী অ্যামিবা কুড়ে কুড়ে খেয়ে ফেলে মস্তিষ্কের অন্দর, ধ্বংস করে দেয় গোটা স্নায়ুতন্ত্রকে। কেরলে চলতি বছরে এই রোগে মৃত্যু হয়েছে একাধিক শিশুসহ প্রায় 19 জনের। ইতিমধ্যে মারণ অ্যামিবা হানা দিয়েছে বাংলাতেও। করোনা পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গে এই রোগে প্রায় 16 জনের মৃত্যু হয়েছে। কেরল সংক্রমিত হচ্ছে যে রোগ তার নাম প্রাইমারি অ্যামিওবিক মেনিনগোএনসিফ্যালাইটিস অথবা PAM, আর বাংলায় ছড়াচ্ছে গ্র্যানিউলোমোটার অ্যামিওএনসেফ্যালাইটিস অথবা GAE। তো এখন প্রশ্নটি হচ্ছে কী কারণে মেইনলি এই রোগ হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন যে এই রোগের জন্য দায়ী এককোষী প্রাণী নেগলিরিয়া ফাউলেরি অ্যামিবা। কখনো কখনো অ্যামিবার আরেক প্রজাতি অ্যাকান্থিমাবা থেকেও এই রোগ ছড়ায়। বিরল এই রোগে আক্রান্ত হলে কি কি উপসর্গ আপনাদের দেখা দিতে পারে এবং কি কি উপসর্গ হলে পরে আপনাদের এক মুহূর্ত বাড়িতে ওয়েট করা উচিত নয়। সেক্ষেত্রে জ্বর হতে পারে, সর্দি কাশি থাকতে পারে, খিঁচুনি কিংবা অসংলগ্ন আচরণ থাকতে পারে। কারণ এই অ্যামিবাটি আপনাদের মাথা খেয়ে নেবে, অর্থাৎ যার হবে তার মাথার ঘিলু খেয়ে নেবে। সেক্ষেত্রে অসংলগ্ন আচরণ দেখা দিতে পারে। উপসর্গ সাধারণ ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসের মতন হয় বলে অনেক সময় এই রোগ ধরা পড়তে বেশ কিছুটা সময় লেগে যায় এবং ততটা সময়ের মধ্যে যতটা ক্ষতি হওয়ার ততটা ক্ষতি হয়েও যায়। পরিসংখ্যান বলছে যে সারা বিশ্বে গত কয়েক বছরে এই রোগে আক্রান্তের সংখ্যা ছিল মাত্র 500 জন, কিন্তু 1.5 বছরে শুধু কেরলে আক্রান্ত হয়েছে 120 জন, যার মধ্যে চলতি বছরে আক্রান্তের সংখ্যা প্রায় 69 জন। মৃত 19 জনের মধ্যে যেমন 3 মাসের শিশু রয়েছে তেমনি রয়েছেন 52 বছরের প্রৌঢ়। চিকিৎসকরা বলছেন মাটিতে কিংবা উষ্ণ অথবা মিষ্টি জলে এই অ্যামিবা বাস করে। অপরিষ্কার জল, নোংরা পুকুর কিংবা দীর্ঘদিন ধরে যে সুইমিং পুলে জল শোধন করা হয়নি সেখানে এই অ্যামিবা জন্মাতে পারে। সেই জলে যদি কেউ স্নান করে অথবা যদি কেউ সাঁতার কাটে তাহলে নাক এবং মুখ দিয়ে এই অ্যামিবা মানুষের শরীরে ঢুকে যায় এবং সেটি ফুসফুসে যাওয়ার পরিবর্তে সেটি গতিপথ চেঞ্জ করে উপরের দিকে উঠে ডাইরেক্ট মস্তিষ্কে চলে যায় এবং মস্তিষ্কে প্রবেশের কয়েকদিনের মধ্যে সে মস্তিষ্কের কোষ খেতে শুরু করে এবং পুরো মস্তিষ্কের ঘিলু খেয়ে নেয়, অর্থাৎ মানুষকে পুরোপুরিভাবে শেষ করে দেয়। যেক্ষেত্রে মস্তিষ্কের ঘিলু খেয়ে নেওয়ার পরে সেই মস্তিষ্কে অর্থাৎ সেই মানুষের মধ্যে আর কিছু বেঁচে থাকে না, অর্থাৎ সেই সমস্ত মানুষের মৃত্যুর সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যায়। তো বন্ধুরা, আপনারা কি এই সমস্ত নোংরা জল কিংবা অপরিষ্কার জল অথবা অপরিষ্কার সুইমিং পুলে আপনারা কি সাঁতার কাটেন নাকি কাটেন না? অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।